ফাত্তাবিউনি, এই আয়াতের তাফসীর হলো এই শের, সুন্নত है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में। সুন্নতকে পাখির চোখ বানায়। সুন্নত কি জিনিস? আমি যা করি তাই সুন্নত, শুধু নবীজির তরিকাটা জানার না, আর কিচ্ছু। কে কে খাই না হাত উঁচা করে দেখো, কথা কয় না। খাই কে কে হাত উঁচা করে দেখো, তাই না? পানি খাই কে কে? পানি সমাজের একটা বদ স্বভাব হয়ে গেছে, সবকিছু ডাঙার দিয়ে খাইতেছে। পানি হইলে বামার দিয়ে, কোল্ড ড্রিঙ্কস বামার দিয়ে। কেন? ভাত মাখতে সময় বাম হাত দিয়ে মাখে না, তখন মনে পড়ে যায় এই হাত কোথায় কোথায় ঘষছিলাম। কিন্তু পানি খাওয়ার সময় বাম হাত দিয়ে ধরে কেন? ইহুদি খ্রিস্টানরা বাম হাত দিয়ে খায়, লজ্জা করে না তোমার? তোমার নবী বলছেন লা তাকুল বিশিমালিকা ফাইন্না শাইতান ইয়াকুল বিশিমালিহি, বাম হাত দিয়ে খায়ও না, শয়তান বাম হাত দিয়ে খায়। কে কে রাজি আছি কোনোদিন বাম হাত দিয়ে পানি খাবো না ইনশাআল্লাহ, ডান হাত দিয়ে খাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল তৌফিক দান করো। আপনা আপনা কাম দেখা হইলে আগে সালাম দিব, একটা সুন্নাত, সাধারণ সুন্নাত। কিন্তু এটা কি হয়, তো সুন্নতের উপর যে আমল করবে করার সাথে সাথে আল্লাহ কয় আরে তোরে তো দেখতে আমার মাহবুবের মতো দেখা যায়। মাথায় টুপি দেওয়া, স্কুলের ছাত্রকে আমার স্কুলের ড্রেস আছে, দাও তুমি স্কুলের ড্রেস পরো, কিন্তু তুমি বলে দাও যে আমি টাই পরবো না। কেন? টাই হলো পুরুষ চিহ্ন। ওদের বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালাম শুলে চড়ছেন, আল্লাহ কয় না, ঈসা শুলে চড়ে না। আমা কাতালুহু আমা সালাবুহু, ঈসাকে ওরা মারতে পারে নাই, শুলেও চড়াইতে পারে নাই। বার রাফাআহুল্লাহু ইলাইহি, আমি আল্লাহ ঈসারে কোলে কইরা দ্বিতীয় আসমানে অথবা চতুর্থ আসমানে আইনা আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। ওরা কয় কি ঈসা আলাইহিস সালাম উনি কি করছেন? কুরুশে চড়ছেন, এই জন্য বুকের মধ্যে কি কুরুশ ঝুলা। ডাক্তারখানায় দেখা যায় কুরুশ চিহ্ন দিয়ে, কুরুশ চিহ্ন দিয়ে রাখে। তুমি স্কুলের ছাত্র, তুমি বলবা যে না আমি তো মুসলমান, আমার 1 নম্বর পরিচয় আমি মুসলমান, আমি নবীজির উম্মত। খ্রিস্টানদের পরিচয় এই টাই, এটা আমি ঝুলাবো না। কোন কোন ছাত্র যুবক রাজি আছো ইনশাআল্লাহ? তাই ঝুলাবো না তো ইনশাআল্লাহ। টুপি, মালয়েশিয়ার প্রেসিডেন্ট টুপি মাথায় দেন, কথা কয় না। ওই শিখ খেলোয়াড় যারা ছিল, শিখ প্রেসিডেন্ট ছিল এই ভারতের জৈন সিং, তারপরে শিখ খেলোয়াড় ছিল, আমি কিন্তু নাম টাম জানি, আমার স্মরণ শক্তি ভালো, আমার হুজুরে জানে, নবজোৎ সিং সিধু এক খেলোয়াড় ছিল। এই পাগড়ি, এই দাড়ি, দাড়ি কাটে না, পাগড়ি ফেলায় না, কোন চুলবুল ফেলায় না। কি ব্যাপার? আমার গুরু নানক, গুরু নানককে চিন্তা কইরা ও যদি এমন করতে পারে, তো যার চেহারার উপরে আল্লাহ পাক আশিক ছিলেন তার চেহারার সঙ্গে মিলাইয়া তোমার দাড়ি রাখতে কিসের লজ্জা? তো কোন কোন যুবক রাজি আছো ইনশাআল্লাহ নবীজির কলিজায় ছুরি চালাবো না? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। এবং টুপি মাথায় দিয়ে কলেজে যাবো, টুপি মাথায় দিয়ে স্কুলে যাবো, কে কে রাজি আছি? রাজি আছি তো ইনশাআল্লাহ? টুপি মাথায় দিয়ে যাবো। যদি কোনো কলেজওয়ালা বলে টুপি নিয়ে স্কুলে আসা যাবে না, কলেজে আসা যাবে না, তো ওই কলেজের কর্তৃপক্ষের 12টা আমরা বাজাই দেবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? নবীজি সুন্নাত নিয়ে কি কলেজ, এর লাভটা কি হবে? তুমি টুপি মাথায় দিয়ে হাঁটা দিবা, আল্লাহ পাক তোমার দিকে তাকাইয়ে মুস্কি হাসি দিবে, আরে এর তোর তো দেখতে আমার মাহবুবের মাথার মতো তোর মাথা দেখা যায়। তুমি প্যান্ট পরো, আচ্ছা ঠিক আছে, পায়জামা পরে বানাই, এখন প্যান্ট পরতেছো প্যান্ট পরো, কিন্তু নাভির উপরে মাপ দিবা। কোন জায়গায় মাপ দিবা? নাভির উপরে মাপ দিবা এবং টাকনুর উপরে মাপ দিবা। টাকনুর উপরে, নাভির উপরে, এই মাপ দিয়ে প্যান্ট বানাইয়া প্যান্টই পরো, পায়জামা পরো, লুঙ্গি পরো, কিন্তু নাভির উপরে, নাভির উপরে, টাকনুর উপরে এ যদি তুমি পয়রা হাঁটা দাও, কেমন কেমন দেখা যায়, আরে কেমন কেমন দেখা যায়। নবীজি এরকম করতেন, নবীজি সবচেয়ে সুন্দর ছিলেন, আল্লাহ তার দিকে তাকাইতেন। আমি এরকম পড়ছি, আমার আল্লাহ আমার দিকে তাকাই রয়েছে। তো জিন্দা নবী তোমার সঙ্গে হাঁটবেন। খাইতে বসবো, ডাইনিং টেবিল তো ঘরে আছে,
অনেকের আছে। আমি হুজুররেও ডাইনিং টেবিলে বসে কে কে রাজি আছি ইনশাল্লাহ যে দস্তারখান বিছিয়ে খাবো? রাজি আছি ইনশাল্লাহ। মনে রাখবেন এইগুলো হলো পাওয়ার। এই পাওয়ার যার মধ্যে আইসে যাবে ওই জাতি আজকে প্যালেস্টাইন মায়ের খাইতেছে কেন? ফিলিস্তিনিরা মায়ের খায় কেন? আল্লাহর কসম খেয়ে বলতেছি, আফগানের সঙ্গে 52 দেশ মিলে পারেনি। 52 দেশ মিলছে। সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া আফগানের মোকাবেলা আসছে। ওরা কি করছে জানেন? ওরা ওই পাগড়ি মাথায় দিয়া, নবীজির সুন্নাত, ওই পাগড়ি মাথায় দিয়া, এই লম্বা জামা গায়ে দিয়া, এরপরে শেষ রাত্রে মালিকের কদমে সিজদায় পড়ে কয়, আল্লাহ আমাদের তো কেউ নাই, আমাদের তো তুমি, আমাদের ভরসা তুমি, তোমার উপরে ভরসা। বদরের যুদ্ধে তুমি খেজুরের ডালরে তরবারি বানাও নাই? হ্যাঁ ল শুনেন, কথা মনোযোগ দিয়ে শুনেন। বদরের যুদ্ধে আল্লাহ তুমি খেজুরের ডালরে তরবারি বানাও নাই? সাহাবীরা নিজে কয় যে আমরা মানে খেজুরের ডাল নিছি, তরবারি ছিল মাত্র 8 খান। কয় খান? কাফের হলো 1000, আর 1000-কে মারার জন্য তরবারি কয় খান? 8 খান। ঘোড়া হলো মাত্র 2টা। ঘোড়া কয়টা? 2টা। আর পরনে ভালো কাপড় নাই, পেটে ভালো খাবার নাই। নবীজি বললেন কিছু তো নেওয়া লাগে, খেজুরের ডাল ভাঙবো। খেজুরের ডাল ভাঙছে। খেজুরের ডাল ভাঙ্গে ময়দানে নামবে, তো নবীজি বললেন আল্লাহর সাথে একটু যোগাযোগ করে নিন। তো বললেন আমার একটা ঝুপড়ি বানাই দাও, একটা ঝুপড়ি বানাই দাও। ঝুপড়ির মধ্যে ঢুকলেন। ঝুপড়িরে আরবিতে বলে হারিস। বলেন আমার সাথে, কি বলে? ওখানে একটা মসজিদ বানাইছে, ওই মসজিদের নামই মসজিদে হারিস। ওই ঝুপড়ির মধ্যে ঢুকছে। নবীজি ঢুকছেন, ঢুইকা সারা রাত দোয়া করছে। দোয়া করার পরে পিছন থেকে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক জড়াই ধরছেন। বলছেন আর দোয়া করা লাগবে না, আমাদের একদিন হয়ে গেছে, আল্লাহ পাক সাহায্য করবেন।